সম্মানিত উপস্থিতি, গত জুমায় আলোচনা হয়েছিল কিয়ামতের সুগরা ছোট কিছু আলামত আয়াতুস সাআত একটি হাদিস পাঠ করেছিলাম। যে হাদিস শরীফের মাঝে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু নিদর্শন বর্ণনা করেছেন। এর মাঝে প্রথম ইযা উত্তখিদাল ফায়ু দুওয়ালান, প্রথম ছিল মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে। ওয়াল আমানাতু মাগনামান, আমানত যদি কেউ রাখে সেটাকে গনিমত মনে করে নিজের মনে করেই ব্যবহার করে। ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। তিনটা বিষয় আলোচনা হয়েছিল। এগুলি হচ্ছে কিসের আলামত? কিয়ামতের। এগুলি যখন দেখা যাবে তখন আমরা স্পষ্ট হব যে কিয়ামত খুব বেশি দেরি। এই তিনটা কি প্রকাশ পাইছে না? চতুর্থ নম্বর হচ্ছে আতাআর রাজুলু ইমরাআতাহু, পুরুষ মানুষ নারীদের আনুগত্য করবে। পুরুষ মানুষ নারীদের, এটাও কি প্রকাশ পাইছে না? আতাআর রাজুলু ইমরাআতাহু, পুরুষ মানুষ নারীদের আনুগত্য করবে। কিয়ামতের আলামতগুলোর মাঝে এটা একটা। এখন পুরুষ মানুষ বলতে শুধুমাত্র যে আমরা পুরুষ রাষ্ট্রীয় যারা আছে ওনারা যদি মহিলা ওনাদের আনুগত্য করবো সেটাই নয়। ফ্যামিলিতে, ঘরে স্বামী সবসময় স্ত্রীর আনুগত্য করা। আমাদের সমাজে এরকম দেখা যায় না? অনেক লোক রয়েছে যে পুরুষ নারীদের আনুগত্য করে। একটা হচ্ছে আনুগত্য, আরেকটা হচ্ছে পরামর্শ। দুটো কিন্তু এক। কুরআনুল কারীমের মাঝে এসেছে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্ব দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। পুরুষরা কর্তৃত্ব করবে নারীদের উপরে। এই জন্য যদি কোনো পুরুষ তার স্ত্রীকে রাস্তায় ছেড়ে দেয়, যদি কোনো পুরুষ তার নারীকে তার স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে বেড়াইতে নিয়ে যায়, এই কারণে যত অন্যায় হবে, যত পুরুষ ওই নারীকে দেখবে, এই জন্য সকল অপরাধের বোঝা স্বামীর কাঁধে আসবে। কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়ে ওই স্ত্রী আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এজন্য কোরআন বলেছে ইন্না মিন আনফুসিকুম ওয়া আসওয়াজিকুম আদুউল লাকুম ফাহযারুহুম, নিশ্চয়ই তোমাদের নিজেদের, তোমাদের সম্পদ, ইন্না মিন আমওয়ালিকুম ওয়া আজওয়াজিকুম, তোমাদের সম্পদ, তোমাদের স্ত্রী তোমাদের জন্য ফিতনা, তোমাদের জন্য আদুউল লাকুম শত্রু, ফাহযারুহুম, খুব সতর্কতা অবলম্বন করো। এটা কত আগে আল্লাহ পাক আমাদেরকে নোটিশ দিয়েছেন। তোমাদের সন্তান, তোমাদের ধন সম্পদ, তোমাদের স্ত্রী আদুউল লাকুম, তোমাদের শত্রু। দেখা গেছে সবচেয়ে বেশি আপন একজন মানুষের তার সন্তান, ঠিক কিনা? কি বলেন দেখে মিথ্যা? সবচেয়ে আপন তার সন্তান করি। একজন মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে তার সম্পদ করি। সবচেয়ে অন্তরঙ্গ মানুষ হচ্ছে তার স্ত্রী। এই তিনটা। আর আল্লাহ পাক বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সন্তান, তোমাদের সম্পদ তোমাদের জন্য পরীক্ষার বস্তু। কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়ে
যখন কোন মেয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, তার বিচার হবে, তার সামনে যখন আমলনামা উপস্থাপন করা হবে, সে আমলনামা দেখে বলবে, আল্লাহ আমি তো এত অন্যায় করি নাই, আমি তো এত অপরাধ করি নাই, এত অপরাধ কোত্থেকে আসলো? 15 থেকে 20 বছর বয়সের মাঝেই তো আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছি, এত অপরাধ তো আমি করি নাই, এগুলো কোথায় থেকে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা সম্পূর্ণরূপে তার সামনে খুলে দিবেন, বলবেন, ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো। সে মনোযোগ দিয়ে দেখবে, দুনিয়ায় থাকা অবস্থায় 15 থেকে 20 বছর জীবিত থাকা অবস্থায় বিদায় হয়ে গেছে। এই 15-20 বছরের ভিতরে তার বাবা তাকে শিল্পী বানিয়েছে, কণ্ঠশিল্পী বানানোর জন্য বিভিন্ন স্থানে যে গান শিখিয়েছে, ওই গান বিভিন্ন স্থানে গানাদার হিসেবে সে টেপ রেকর্ড করে অথবা নিজে গান করে মার্কেটে ছেড়েছে। ওই ক্যাসেট যত মানুষ শুনেছে, শোনার কারণে যত গুনাহ হয়েছে, প্রতিটা গুনার এক অংশ তার আমলনামায় লেখা হয়েছে। সে বিদায় হয়ে গেছে, কিন্তু তার আমলনামায় কন্টিনিউ গুনাহ চলতেছে। সে বলবে, আমি তো বিদায় হয়ে গেছি, আমার তো এত গুনাহ হওয়ার কথা না, বাবা আমাকে শিক্ষা দেয় নাই গান করলে এই শাস্তি হবে, বাবা আমাকে এই ধরনের বুঝ দেয় নাই। আল্লাহ এগুলি আমার দোষ নয়, বাবাকে ডেকে আনো, তাকে ডেকে আনো, তার ঘাড়ের উপরে পাড়া দিয়ে আমি যাব, তাকেও জাহান্নামে নিয়ে ছাড়ব। যে আপনার বিরুদ্ধে কেস করে, সে কি আপনার বন্ধু না শত্রু? কি বলেন, বন্ধু না শত্রু? কিয়ামতের দিন ওই সন্তান আপনার বিপক্ষে আপিল করবে যে বাবা আমাকে গান শিখিয়েছে, রাস্তায় সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বের করেছে। স্ত্রী আপনার বিরুদ্ধে আপিল করবে যে তাকে নিয়ে সাজিয়ে গুজিয়ে আপনি পার্কে গিয়েছেন, আনন্দ করেছেন, যত পুরুষ দেখেছে, যত গুনাহ হয়েছে, এরকম সব আপনার আমলনামায় চলে আসবে। এই কারণে আল্লাহ পাক বলেছেন, আদুবুল্লাকুম, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী তোমাদের জন্য পরীক্ষার জিনিস, তারা তোমাদের শত্রু। যদি ভালো করে লালন পালন করতে না পারেন, যদি আপনি উল্টা পরিচালনা করেন আপনার স্ত্রীকে, তাহলে সে আপনার জন্য কাল হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে নারীদের উপরে কর্তৃত্ব দেওয়া হয়েছে, আপনারা তাদেরকে পরিচালনা করবেন, আপনার দায়িত্ব হচ্ছে তাকে দেখাশোনা করা। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ পাক একজন আরেকজনকে, একজনের উপরে আরেকজনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, যেহেতু পুরুষের দায়িত্ব হচ্ছে ওই নারীর ভরণ পোষণ দেওয়া, আপনি চলাফেরার জন্য তার যা কিছু লাগবে সব কিছু দেওয়া স্বামীর জন্য আবশ্যক। এই জন্য আপনাকে নেতা বানানো হয়েছে। আপনি আজকে নিজের নেতা না হয়ে তাকে নেত্রী বানাচ্ছেন। এই কারণেই পারিবারিক ভাবে অশান্তি তৈরি হচ্ছে, কোরআনের আয়াতের বিপরীত হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে আতাআর রাজুলু ইমরাআতাহু, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে। যা স্পষ্ট হয়ে যাচ্ছে সব জায়গায়। মহিলাদের দায়িত্বটা কি? আল্লাহ পাক তারপরে বলেছেন, পুরুষ দেখাশোনা করবে, মহিলার দায়িত্ব আছে ফাসালিহাত, নেক আমল করে সে একজন নেককার মহিলা হবে, ভালো একজন মহিলা হবে। এটা হচ্ছে ওই মহিলার দায়িত্ব। দ্বিতীয় নম্বর দায়িত্ব, ফাসালিহাতু কানিতাতুন, ওই মহিলা একমাত্র স্বামীর আনুগত্য করবে, আল্লাহর ইবাদত করবে স্বামীর। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কোনো আদেশ না করে।
স্বামী যদি বলে নামাজ পড়তে পারবা না, আল্লাহর ইবাদত করতে পারবা না, তখন আনুগত্য করা যাবে না। যদি হকের উপরে থেকে যত কিছু আদেশ করে সবগুলো মেনে নেওয়া স্ত্রীর কর্তব্য। এজন্য দ্বিতীয় শর্ত দিয়েছেন, ফাসসালিহাতু কানিতাতুন, একজন মহিলার দায়িত্ব হচ্ছে স্বামীর আনুগত্য করা, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তৃতীয় নাম্বার দায়িত্ব হচ্ছে যখন স্বামী ঘরে না থাকবে তখন তার নিজের লজ্জাস্থানের হেফাজত করা এবং ঘরে যা কিছু আছে সেগুলো দেখাশোনা করা। স্বামী চলে গেছে চাকরিতে আর স্ত্রী আরেকজনকে ফোন করে বললেন যে আসো, এখন তো কেউ নেই, দুজন গল্প করি। এটা যেন না হয়, এজন্যই বলা হয়েছে ফাসসালিহাতু হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ পাক যা হেফাজত করতে আদেশ করেছে সে ওই বিষয়গুলো হেফাজত করা হচ্ছে ওই নারীর দায়িত্ব। এই তিনটা কাজ যদি করতে পারে, এক, নেক আমল করে যদি সে নিজেকে নেককার বানাতে পারে, স্বামীর আনুগত্য করতে পারে, তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ পাক যা হেফাজত করতে বলেছেন সেগুলো যদি করে, তাহলে ওই মহিলা জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদের জান্নাতে যাওয়াটা অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। পুরুষরা ইনকামের দিক থেকে বিভিন্ন দিকে অর্থ উপার্জন করতে গিয়ে সমস্যায় পড়তে পারে, সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়তে পারে, কিন্তু মহিলাদের এই দায়িত্ব নয়। আল্লাহ রাসূল বলেছেন যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, সাল্লাত খামসাহা ওয়াসামাত শাহরাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমাদানুল মুবারাকের রোজাগুলো যথাযথভাবে পালন করবে, ওয়া তাআত বাগলাহা, স্বামীর আনুগত্য করবে, সাথে সাথে ওয়া হাফিযা ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করবে। এই কাজগুলো যদি মহিলা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সবগুলি দরজা উন্মুক্ত করে দিবে। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিশাল নিয়ামত তাদের জন্য। তাদের দায়িত্ব নয় রাস্তায় বের হয়ে ইনকাম করা, বিভিন্ন কাজ করে, এটা তাদের দায়িত্ব নয়। সে যদি নিজের ঘরে থেকে এই কাজগুলো করতে পারে, জান্নাতি হতে পারবে, এটা তার সহজ পন্থা। আর যদি নিজে ইচ্ছা করে অন্য দায়িত্ব নেয়, যে আমি এটাও করবো ওইটাও করবো, আর স্বামী নিষেধ করার পরেও যদি না শোনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা তার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। আমি বুঝাচ্ছি, সর্বশেষ তাকে মারা যাবে। এই কথাগুলো যদি সে না শোনে, স্বামীর আনুগত্যও করলো না, তার নিজের লজ্জাস্থানের হেফাজতও করলো না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে 3টা নোটিশ দিয়েছেন। কয়টা নোটিশ? এই একই আয়াতের ভিতরে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মহিলা স্বামীর অবাধ্য হয়, নুশুসাহুন্না, যে মহিলা স্বামীর আনুগত্য না করে অবাধ্য হয়ে যায়, ফাইজুহুন্না, প্রথম দায়িত্ব হচ্ছে মহিলাকে সুন্দর করে বুঝাতে হবে। ফাইজুহুন্না, বুঝাইলেন অনেকদিন পর্যন্ত, বুঝ মানে না, এরকম আছে না অনেক মহিলা? যতই বোঝান, ও পারিবারিক থেকে অথবা অন্য কোথাও যেটা শিখে এসেছে সেটার প্রতি ইস্তেকামাত, বুঝাইলে কাজ হবে না। অনেক বুঝিয়েছেন, কাজ হচ্ছে না। ফাইজুহুন্না, দ্বিতীয় কাজ হচ্ছে ওয়াহজুরুহুন্না, তার থেকে আপনি বিছানা আলাদা করে দেন, বিছানা আলাদা করে দেন, আলাদা শুইবেন। হাদিস শরীফের মাঝে রয়েছে, যে স্বামী স্ত্রীর সাথে রাগ করে বিছানা আলাদা করে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত স্ত্রী স্বামীর মন সন্তুষ্ট না করবে,
ততক্ষণ পর্যন্ত পৃথিবীর মাঝে যত প্রাণী রয়েছে এবং আকাশের মাঝে যত ফেরেশতারা রয়েছে সকলেই ওই মহিলার প্রতি অভিশাপ দিতে থাকে। যতক্ষণ ওই স্বামীর সাথে কম্প্রোমাইজ না হবে, স্বামীকে সন্তুষ্ট না করবে, ততক্ষণ পর্যন্ত তার উপর অভিশাপ চলতেই থাকবে। যে মহিলা স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়েছে, বাজারে গিয়েছে, অন্য স্থানে গিয়েছে, স্বামীর অনুমতি নাই, যতক্ষণ পর্যন্ত সে বাহিরে থাকবে ততক্ষণ পর্যন্ত তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানত অভিশাপ হতে থাকবে, অভিশাপ চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে। ওই অবস্থায় যদি সে মারা যায় নিশ্চিত সে জাহান্নামী। স্বামী তার প্রতি সন্তুষ্ট নয়, রাস্তায় বের হয়েছে, আর ওই অবস্থায় মারা গিয়েছে ওই স্ত্রী জাহান্নামী। এই জন্য মহিলাদেরকে বোঝাতে হবে, প্রথম দায়িত্ব হচ্ছে তাকে উপদেশ দেওয়া, দ্বিতীয় দায়িত্ব হচ্ছে ওয়াহজুরুহুন্না, তার থেকে বিছানা আলাদা করে দাও, ওয়াহজুরুহুন্না আলাদা করে দাও ফিল মাদাজি'i, বিছানা। তৃতীয় নাম্বার কাজ হচ্ছে ওয়াদরিবুহুন্না, যদি তাও না মানে, বিছানা আলাদা করে দেওয়ার পরেও যদি না শুনে, দেখা গিয়েছে তার অবস্থার উপরে একেবারে ইস্তেকামাত রয়েছে, কম্প্রোমাইজ করতে রাজি না, এমন যদি হয়, তৃতীয় নম্বর সর্বশেষ সুযোগ দেওয়া, দুইটা যদি না পারা যায় তখন বলা হয়েছে ওয়াদরিবুহুন্না, দারবানা, তাদেরকে মাইর দাও। এখন যে আবার মাইর শুরু করেন না, তাদেরকে মায়ের দিতে বলছে। প্রথমটাও যদি না পারে, দ্বিতীয়টা যদি না পারা যায়, তৃতীয় নম্বরে বলছেন তবে তার চেহারায় অথবা যেখানে আঘাত করলে বড় ধরনের সমস্যা হতে পারে এই ধরনের স্থানে মারা যাবে। এখন একজন স্বামী তার স্ত্রীকে ধমক দেওয়া, তার হাতে শরীরে হাত উঠানো, এর যে অপমান করা লজ্জাকর কি হতে পারে? যে দুইজনে কম্প্রোমাইজ করে সংসার করবে, দুইজনের মধ্যে আন্তরিকতার বন্ধন থাকবে, একটু পরে হাসাহাসি করবে, তার এই অন্যায়ের কারণে তার উপরে হাত তোলা হয়েছে, এর যে অপমান আর লজ্জাকর মহিলার জন্য কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বরে এই নোটিশ দিয়েছেন, যদি ঠিকই না হয় সর্বশেষ তাকে মার দেওয়ার জন্য। এরপরও যদি সংশোধন না হয় কি করে দাও? আলাদা করে দাও। তৃতীয় নম্বরেও যদি সংশোধন না হয় তখন নোটিশ দেওয়া হয়েছে আলাদা করে দেওয়ার জন্য। তার পূর্ব পর্যন্ত চেষ্টা চালিয়েই যেতে হবে, যেন কমপক্ষে বোঝানো যায়। একটা তো বলা হয় নাই যে স্বামী স্ত্রীর আনুগত্য করবে, অর্থাৎ আপনাকে আনুগত্যের কথা বলা হয় নাই, আপনাকে উপদেশ দিতে বলা হয়েছে, পরামর্শ দিতে বলা হয়েছে। তাও যদি না শুনে বিছানা আলাদা করে দিতে বলা হয়েছে, তাও যদি না পারে তাহলে সর্বশেষ মায়ের দিতে বলা হয়েছে। এরপরে যদি না পারে ছেড়ে দেন। এই সুযোগগুলো দেওয়া হয়েছে, আপনি তার কথা মানবেন, তার কথাই শুনবেন, সেটা বলা হয় নাই। অনেক পুরুষ রয়েছে স্ত্রীর সাথে আন্তরিকতা দেখাতে গিয়ে বাবার সাথে মায়ের সাথে খারাপ আচরণ করে। কি বলেন, আছে না এরকম? আচ্ছা, বিয়ে একজন পুরুষের জন্য কয়টা বৈধ? আরো জোরে বলেন, কয়টা? 4টি। একজন খুব বেশি খারাপ পড়েছে, আপনার জন্য সুযোগ আছে দ্বিতীয় বিয়ে, তাও দেখছেন খারাপ পড়েছে, ওকে রাখলেন। তৃতীয় বিয়েরও কি আছে? সুযোগ আছে। আপনার আর্থিক সচ্ছলতা আছে, তাও খারাপ পড়েছে, চতুর্থ বিয়েরও সুযোগ। আচ্ছা, মা কয়জন চেঞ্জ করতে পারবেন? কি বলেন, চেঞ্জ করার সুযোগ আছে? বাবা কয়জন চেঞ্জ করতে পারবেন? তা আপনি স্ত্রীর প্রতি আন্তরিকতা দেখাতে গিয়ে কোন কারণে মায়ের সাথে অত্যাচার করেন? কোন দুঃখে বাবার সাথে অত্যাচার করেন? তাকে খাবার বন্ধ করে দেন কোন দুঃখী? মা চোখটা বন্ধ করলে বুঝতে পারবেন কত বড় নিয়ামত হারিয়েছেন।
বাবা চোখ বন্ধ করলে বুঝতে পারবেন কত বড় নিয়ামত হারিয়েছেন। যাদের কথা আপনি তাদের সাথে খারাপ আচরণ করছেন, বেশি তো লাগবে না, সামান্য একটু স্বার্থের যদি আঘাত আসে দেখবেন কেউ পাশে নাই, কেউ পাশে নাই। শুধু এতটুকুই রাস্তায় হাঁটতে বের হয়েছেন, দুজনের সাথে খুশ গল্প করতেছেন স্ত্রীর সাথে যে তোমাকে স্যার আমি বাঁচবো না, সেও বলতেছে আরে কি বলে তোমাকে ছেড়ে তো আমি কোথাও যাবো না। এই অবস্থায় যদি দুইটা কুকুর একসাথে লাফ দেয় তখন দেখবেন স্ত্রী বলবে আমাকে না তাকে ধরো, কারণ সে তো দৌড় দিছে আগেই, মানে আপনাকে ওই একটু আগেই কত সুন্দর খুশ গল্প, এখন দেখবেন ছেড়ে দিয়ে দেবে। এতটুকু আন্তরিকতা। আর এই জন্য আপনি বাবার সাথে মার সাথে খারাপ আচরণ করেন, আল্লাহর হস্তে যারা এই কাজগুলো করেছেন তওবা করে নেবেন, তওবা করে নেবেন, বাবার পায়ে ধরে মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন যে অতীতে যা করেছি অন্যায় করেছি তারা যেন অবশ্যই ক্ষমা করে। পারবো না ইনশাআল্লাহ? একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, বাবা মার নিয়ামত, ওনারা মনে কষ্ট দিয়েছেন, সাথে সাথে আপনার জন্য জাহান্নাম অবধারিত। যতই চেষ্টা করেন ইবাদত করলে কি হবে, ওনারা আপনার জন্য বরদোয়া দিচ্ছে আর আপনি বসে বসে ইবাদত করছেন, নিজেকে খুব পাক্কা মুসল্লি ভাবছেন না। তাদেরকে আগে সন্তুষ্ট করেন। রিদাল ওয়ালিদ ফি রিদার রব, বাবা মার সন্তুষ্টি হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি। সাখাতুল ওয়ালিদ সাখাতুর রব, বাবা মায়ের অসন্তুষ্টি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি। এজন্য একটু চিন্তা ভাবনা করে সামনের দিকে আগাতে হবে। আতাআর রাজুলু ইমরাআতাহু, কিয়ামতের আলামতের মাঝে একটা হচ্ছে মহিলাদের আনুগত্য করবে পুরুষরা। এটা যেন না হয়, বরং পরস্পর পরামর্শ করে সামনে আগাবেন। এই ক্ষেত্রে ইসলাম নিষিদ্ধ ঘোষণা করে। আপনি দেখেন এই পর্যন্ত যত আউলিয়া কেরাম হয়েছে, যত বড় বড় আল্লাহওয়ালা হয়েছে, প্রত্যেকেই তার স্ত্রীর পরামর্শ, স্ত্রী ভালো হওয়ার কারণেই হয়েছে। আবুল হাসান খারকানি রাহিমাহুল্লাহু তাআলা, উনি ওনার জীবনের মাঝে লেখা রয়েছে, জীবনের প্রাথমিক অবস্থায় মদ খাইতেন, খুব খারাপ চরিত্রে ছিলেন। তখন যুবকরা ধরে বিয়ে করে দিচ্ছে। কারোর সাথে যদি কোনো শত্রুতামি থাকে তাহলে হয় বিয়ে করাইতেন, না হয় জেলখানায় যে কোনো একটা কেসি লাগাই দেন, ঠিক হয়ে যাবে। ভাবছে যে শত্রুতামি যখন আছে, দুষ্টামিও করে বিয়ে করাই দিই। বিয়ে করার পর স্ত্রী একজন পেয়েছে, এমন স্ত্রী বাসর রাতেই তাকে আস্তে আস্তে করে শিক্ষা দেওয়া শুরু করছে। প্রথম বাসর রাতেই বলেছে, শুনেছি আপনি মদ খান, আমার সাথে সংসার করার জন্য এসেছেন, আমার সাথে সংসার করার জন্য এসেছেন। আমি আপনার কাছ থেকে কোনো ধরনের অর্থ সম্পদ চাচ্ছি না। আজকে প্রাথমিক অবস্থায় আপনি আমার সাথে ওয়াদা করেন আর জীবনে কোনোদিন মদ খাবেন না, আর জীবনে কোনোদিন মদ খাবেন না, এই ওয়াদা করেন। উনি চিন্তা করেন, ওয়াদা করি কিন্তু কি বিপদে পড়ছি, প্রথম দিনে যদি আমাকে মদ ছাড়ার কথা বলে মহা মুসিবত। তারপর ওয়াদা করলেন, করে পরবর্তী দিন যখন আবার বলছে একটু নামাজ পড়েন 5 ওয়াক্ত, তখন রাগ করে চলে গেছে, রাগ করে চলে গেছে। রাস্তায় হাঁটা শুরু করছে, আমার জীবনের মাঝে লেখা রয়েছে, এটা হাদিস নয়। রাস্তা দিয়ে হাঁটতেছে, গাছের দিকে তাকাচ্ছেন, যে দেখেন ছোট ছোট যুবকগুলি আম গাছের মাঝে ঢিল মারে। গ্রাম অঞ্চলে দেখেন নাই, আম যখন পাকে তখন সেরা ঢিল মারে, বড়ি গাছে ঢিল মারে। সে হেঁটে চলছে, এমন অবস্থায় হঠাৎ করে দেখতে পেলেন যুবকরা আম গাছের মাঝে ঢিল মারছে আম পাড়ার জন্য। উনিও দাঁড়িয়ে আছে, গাছ থেকে আওয়াজ আসতেছে, ইয়া আবুল হাসান খারকানি ইসবির কামা আসবিরু, ছেলেরা আমার দিকে ঢিল মারছে, আমি ধৈর্য ধারণ করে তাকে একটা আম উপহার দিচ্ছি।
আবুল হাসান খারকানি, আমি যেমন ধৈর্য ধারণ করছি ঠিক অনুরূপ ভাবে তুমিও ধৈর্য ধরো। সেই কথাটুকু শুনে বাসায় চলে আসলেন, বুঝতে পেরেছেন কি নোটিশ এসেছে। এই স্ত্রীর কথা শুনে শুনে একজন বড় ধরনের আল্লাহ ওয়ালাতে পরিণত হয়েছে। তার কথা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, দূর থেকে মুসলিউদ্দিন সিরাজি রাহমাহুল্লাহ তাআলা আনহু দেখা করতে আসলেন। এসে দরজায় কারাঘাত করলেন। রাত্রে এসেছেন দেখা করার জন্য, এসে দরজায় কারাঘাত করেছেন। ওই অবস্থায় মুসলিউদ্দিন সিরাজি যখন দরজায় কারাঘাত করেছেন, আবুল হাসান খারকানি বাসাতে নেই, তিনি কাঠ কাটার জন্য জঙ্গলে চলে গেছেন। দরজায় কারাঘাত করার সাথে সাথে স্ত্রী ভিতর থেকে কর্কশ ভাষায় বললেন, কে? বললেন, আমি হুজুরের সাথে দেখা করতে আসছি। হুজুর বাসায় নেই, যান পরে আইসে ধমক দিয়ে দিচ্ছে। তখন মুসলিউদ্দিন সিরাজি রাহমাহুল্লাহ তাআলা দরজায় দাঁড়িয়ে আছে আর চিন্তা করতেছে, উনি একজন আল্লাহওয়ালা মানুষ, তার বউ এত খারাপ, এত কর্কশ ভাষা আচরণ, বুঝতে পারলাম না। অনেক পরে আসছে, দেখলেন সে আবুল হাসান খারকানি রাহমাহুল্লাহ তাআলা আসতেছে। মুসলিউদ্দিন সিরাজি একটু সামনে গেলেন, দেখলেন যে উনি একজন সিংহের উপরে আরোহণ করে সেই বোঝাগুলো এর উপরে নিয়ে তিনি নিজে আরোহণ করে আসতেছেন। নামার সাথে সাথেই বললেন, ও মুসলিউদ্দিন সিরাজি, তোমার খুব কষ্ট হয়েছে, বুঝতে পেরেছি। আমার বউটা খুব খারাপ, তার কারণে আমি আল্লাহওয়ালা হয়েছি। বলেন সুবহানাল্লাহ। উনি নিজেই বলতেছেন যে তোমার খুব কষ্ট হয়েছে, আমার স্ত্রীটা খুব খারাপ, তার কারণে আমি আল্লাহওয়ালা হয়েছি। এখন মুসলিউদ্দিন সিরাজি রাহমাহুল্লাহ চিন্তায় বলেন, এটা কি বললেন? প্রথম কিভাবে জানলেন আমি যেখানে এসেছি আমার কষ্ট হয়েছে? আবার বললেন যে আমার স্ত্রীটা খুব খারাপ। তৃতীয় বললেন তার কারণে আমি আল্লাহওয়ালা হয়েছি। তারপরে যখন প্রশ্ন করলেন, হুজুর আপনার কথা তো বুঝতে পারি না। মুসলিউদ্দিন সিরাজিকে বললেন, শোনো, আমার স্ত্রী ভিতর থেকে কর্কশ ভাষায় কথা বলেছে, যার কারণে তুমি খুব কষ্ট পেয়েছো, রাগ করেছো, তোমাকে ভিতরে প্রবেশ করতে দেয় নাই। আমার স্ত্রী যা বলেছে এজন্য তুমি কষ্ট পেয়েছো, এজন্য আমার কোনো দুঃখ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, ولا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। পরপুরুষ যখন কথা বলবে তখন তুমি তার সাথে নম্র ভাষায় কথা বলো না, বরং কর্কশ ভাষায় কথা বলো। কারা দেশ? আল্লাহর দেশ। আর জোরে বলুন, কারা দেশ? আল্লাহর দেশ। পরপুরুষের সাথে যখন ফ্যামিলির কোন মহিলা কথা বলবে, তার দায়িত্ব হচ্ছে কর্কশ ভাষায় কথা বলা। তারপরে বললেন, তার কারণে আমি আল্লাহওয়ালা হয়েছি। এই মহিলাকে অনুসরণ করার কারণে আমি একজন মদখোর আল্লাহওয়ালাতে পরিণত হয়েছি। কষ্ট পেয়েছো, সে কোরআনের আমল করেছে। কিন্তু বর্তমান সমাজে আমাদের অবস্থাটা কি? এর উল্টা না? স্বামী যখন ঘরে যায়, খাবার চাইলে দাও, নিয়ে খেয়ে ফেলো। এই মুহূর্তে আপনাকে ধমক দিতে দেরি হয়েছে, এই মুহূর্তে যদি কল আসে তখন আবার বলে হ্যালো, একবারে কোকিলা সুরে সালাম দেয়। এটার একটু আগে কি কর্কশ ভাষায় আচরণ করেছে সেটা মনে হয় ভুলেই গেছে। অথচ কোরআন নোটিশ দিয়েছে এর ভিন্নটা। আমরা করি কোরআনের, এই জন্য অশান্তি হচ্ছে। আমরাও তাদেরকে অফার দিয়ে রাখছি, সুযোগ দিয়ে রাখছি। এই গোল্ডেন সুযোগ পেয়ে ওনারা আস্তে আস্তে এবারে আগাচ্ছেন উল্টা রাস্তায়, শান্তি চলে যাচ্ছে সমাজ থেকে। এজন্য মহিলারা যদি খারাপ হয়, মহিলারা যদি সমাজে নষ্ট হয়ে যায়, তাহলে এই প্রোটেকশন থেকে ভালো সন্তান আশা করা সম্ভব। নিজেরা বুঝে শুনে সামনে আগাবেন।
জাস্ট ব্যাখ্যা করে না বলে আপনাদেরকে একটু চিন্তা করে রাখবেন। আপনি এখানে বসে বসে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো, আমার সন্তানটাকে আল্লাহর ওলি বানাবো, আমার সন্তানটা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে ফ্যাক্টরিতে নষ্ট, সে ফ্যাক্টরিতে সমস্যা, আপনি এখান থেকে ভালো প্রোডাকশন কি দিয়ে আশা করবেন? এই জন্য আগে চিন্তা করবেন সেটা যেন ইল্লামা আস-সালাফ, অতীতে যা গিয়ে হয়েছে সেগুলোর জন্য তওবা করে আজকে থেকে বাসাতেও যে বলবেন আর যেন কোনো ধরনের অন্যায়, পারবেন না ইনশাআল্লাহ বলতে? যদি বলেন তাও যদি আমার ধমক খান, এই বয়ে যদি না বলেন তাহলে কিন্তু হবে না, ধমক খাবেনই। শোনেন, মহিলাদের অবস্থাকে খোলেকাল ইনসান মিন দলাই, মহিলাদেরকে বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে। আপনি যদি চেষ্টা করে যে এই বাঁকাটাকে সোজা করতে, ভেঙে যাবে। এই জন্য যত পাম দিয়ে পারেন, তৈল দিয়ে পারেন তাকে সোজা রাখতে। আমাদের কাজ হচ্ছে তৈল দিয়ে রাখা কোন রকমের, ঠিক আছে? রান্না করছে, আরে এত মজা হয়েছে, খালাস দেখেন খুশি। যেভাবে তৈল দিতে পারে, যেভাবে চালাইতে পারে, দেখবেন এতেই সে আনন্দিত। কিন্তু আপনি বললেন রান্না খারাপ হয়েছে, সে যে আপনাকে আরেকটু ভালো করে রান্না করে দিবে সেটা কিন্তু আশা করেন না, এটা ভুল হবে। তাকে যখন আপনি নুডলস রান্না করছে, অনেক মজা হয়েছে, সবাই প্রশংসা করছে, দেখবেন পরের দিন আবার বলবে আবার নুডলস এনো, উৎসাহ থাকবো কাজের প্রতি। আমাদের কাজটাকে কাজ উদ্ধার করে খাওয়া, কয়দিন বাঁচবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক এসেছে বিচার দেওয়ার জন্য, স্ত্রী খুব খারাপ আচরণ। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন পুরুষ এসেছে তার স্ত্রীর ব্যাপারে বিচার দেওয়ার জন্য। এসে বাইরে দাঁড়িয়ে আছে, ভিতরে ঢুকতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলে তারপরে বিচার দিবেন। উনি দরজায় দাঁড়িয়ে দেখতেছেন ভিতর থেকে আরো জোরে কর্কশ আওয়াজ আসতেছে, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাসাচ্ছেন। এই পরিস্থিতি দেখেই ওই মহিলা পুরুষ আস্তে করে ব্যাক করা শুরু করছে। এই মুহূর্তেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসছে, এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে, কেন এসেছিলেন? হুজুর বিচার হয়ে গেছে। কেন এসেছিলেন বলেন? বললেন যে আমি এসেছিলাম, আমার স্ত্রী আমার সাথে খুব খারাপ আচরণ করে, কর্কশ ভাষায় কথা বলে, এই জন্য আপনার কাছে বিচার দিতে। এখানে দাঁড়িয়ে আমি যা শুনেছি এতে বুঝতে পেরেছি আপনাকে যদি গরুওয়ালা এত ধমক দেয় তাহলে আমার তো কোনো পাত্তাই, এই জন্য আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও যুবক শোনো, সে আমাকে যতই ধমক দেখ না কেন আমার উপরে তার কিছু অধিকার রয়েছে। সে আমার সন্তানগুলোকে লালন পালন করে, আমার ঘর দেখাশোনা করে, আমার খাবার রান্না করে দেয় এবং আমার কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে দেয়। এই দায়িত্বটা তার না। সে আমার আনুগত্য করে, আমার কথা শোনা তার কাজ, আমার খাবার রান্না করে দেওয়া তার কাজ নয়। এই কাজগুলো সে যেহেতু করে, এই জন্য আমি একটু নরম হওয়া দরকার। সে আমার প্রতি অনুগ্রহ করছে, আমার অনেক অধিকার সে পালন করছে, এই জন্য আমি ওমর চুপ হয়ে তার কথাগুলো শুনছি। জীবনের কয়দিন, ঠিক এভাবেই বলেছে, জীবনের কত সময়, একটু ধৈর্য ধারণ করে পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেই। মানে এতক্ষণ তো মহিলাদের কথা চলছে, আপনাদেরকেও আমাদেরকেও তো একটু দরকার, একটু ধৈর্য ধরতে পারলে। আর দ্বিতীয় নাম্বার, একটু তৈল দিয়ে চলতে পারলে শান্তি। আপনিও কর্কশ, উনিও কর্কশ, এই দুই কর্কশ যদি একসাথে হয় ফাফিহি মাসাইব, তখনই বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।